একটানে উঠে যেতে হবে, কোথাও কোনো থামা যাবে না এখানে। ও সামনে তো অনেক বড় গর্ত, এবার কি হবে? ওইখান থেকে বাসে বাস আপনারা ছোড়ার নাই, আপনি কেপিএর টর্চার টেস্ট করে দিকে নামাই দেন। ভাই ওনাকে ধরেন ধরেন ধরেন। ওরে সুবহানাল্লাহ, কি রাস্তা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একেবারে মোটো ব্লগ সেট আপেই শুরু করে দিলাম আর কি। রাইট নাও আমি বাসা থেকে 100 কিলো দূরে। এই রোডটা, এটা হচ্ছে সেই রামগড়ের সেই নতুন রোডটা। কিছুদিন আগে যেটা অনেকেই দেখছেন আমার ভিডিওটা, যে ব্রিজের জন্য রামগড়ের নতুন রোডটা, ওই যে ব্রিজের কাজ চলতেছিল, আমরা যেতে পারি নাই, খুব বৃষ্টি হচ্ছিল, পরে ব্যাক করতে হয়েছিল। আচ্ছা আমি আই বাটনে লিঙ্ক দিচ্ছি অথবা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। বিসমিল্লাহ। অবশ্যই লাগানো গেছে, তাও চোখের নিচে আর কি, মানে আজ হইলো আর কি। বিসমিল্লাহ। কি বলবো, অদ্ভুত ভাবে ক্যামেরাটা লাগাইলাম। ওনারটাও গোপ্রো 10। বাতাস আসতেছে, আমি দেখি এটা লাগাইতে পারি কিনা হেলমেটটা। তো ওনার কাছে কিছু মাউন্টগুলো ছিল, আমি মাউন্টগুলো আনি নেই, পরে সিস্টেম করে এখানে লাগাই ফেলছি। আচ্ছা যাই হোক, লং স্টোরি শর্ট, আমরা চলে আসছি রামগড়ে। এখন সেই নতুন রোডটা যেটা বের হয়েছে মাটিরাঙ্গা দিয়ে, কিছুদিন আগে যেটা আমরা ট্রাই করে, এই যে এই জায়গাটায় অফ রোডিং ছিল, প্রচন্ড রকম খারাপ ছিল রাস্তা, যেটা যেতে পারি নাই, অনেকটুকু ট্রাই করেও যেতে পারি নাই, ব্রিজের কাজ চলতেছিল, বন্ধ ছিল। এখন আজকে রওনা দিছি সম্ভবত 2:30-3টার দিকে, এখন বাজতেছে 5টা বাজবে। মাঝখানে আমরা 2 বা 4 ব্রেক দিছি। আমি আর তো ক্যামেরা লাগাই নাই, মাউন্ট যে একটু নিয়ে গেছিল, পরে আর লাগানো হয় নাই। হঠাৎ করেই আর কি এই প্ল্যান, জুয়েল ভাইকে হঠাৎ করে ফোন দিলাম, মেয়েও রাজি হয়ে গেছে। আমাদের প্ল্যান হচ্ছে আমরা এদিক দিয়ে বের হয়ে মাটিরাঙ্গা দিয়ে বের হয়ে যাব। কথা হচ্ছে যে সামনের যে ব্রিজটা গতবার আমরা যাইতে পারি নাই, এবার শুনলাম যে ওদিক পাশে দিয়ে হয়তো বাইক যাওয়ার জন্য কাঁচা রাস্তা আছে সামথিং, তো ওইটা দিয়ে আর কি বের হবো। দেখা যাক চোখ পর্যন্ত যাই কি অবস্থা। এবং ভালো লাগতেছে আজকে এই যে ডেতে আসছি। গতবার যারা ভিডিওটা দেখছেন ওরা হয়তো জানেন যে সন্ধ্যা হয়ে গেছিল, আমরা যেতে যেতে ব্রিজের ওখানে যখন পৌঁছাইছি তখনই মাগরিব হয়ে গেছিল, তো আমাদেরকে ব্যাক করতে হয়েছিল যেতে না পেরে আর কি। আজকে টাইম আছে এখনো সন্ধ্যা হওয়ার। সো ওরে সুবহানাল্লাহ, কি রাস্তা। সেই এই হচ্ছে জুয়েল ভাই আর কি। আই গেস সবাই যারা এটা দেখতেছেন বান্দরবনের ট্যুরটার ভিডিও অবশ্যই দেখেছেন কয়েক পর্বের। উনি কি দেখাচ্ছে না দেখলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। এখন যখন এখানে যখন জিজ্ঞাসা করলাম যে যাওয়া যাবে কিনা, ওরা যখন একটা পজিটিভ আনসার দিল যে হ্যাঁ পাশে দিয়ে একটা পথ আছে, এটা আশা নিয়ে যাচ্ছি যে যেতে পারবো, টাইমও আছে, তো এবারে একটু দেখতে দেখতে যেতে পারতেছি। রোডটা কিন্তু খুবই সুন্দর। ওরে আল্লাহ, তো সেরকম কাজ মেবি আমাদের এই সাইডটা মনে হয়। এখন দেখতে হবে যে রাস্তাটা কোন দিক দিয়ে আছে কিনা, বিকল্প রাস্তাটা। এখানে তো হ্যাঁ আমরা এদিকে আসে এই সাইড থেকে এটা পার করে এদিকে তুলে ফেলতে পারবো। হ্যাঁ, অর্থাৎ একজন আরেকজনকে সাপোর্ট দিতে হবে। গাড়ি এদিকে আসি, কষ্ট হবে, যাবে। ওয়েট পানি আসছে এদিকে না নামে গেছে। আরেকটু যদি ঢালু হইতো পারতাম, এই জায়গায় আসি প্রবলেম হবে যে। হ্যাঁ, শুধু এখানে এটা একেবারে ঢালু। ট্রাই করবেন কিনা দেখেন। একটু চিন্তা করতে হবে এদিক দিয়ে কিভাবে পার হওয়া যায়।
এখন ওই জুয়েল ভাই ওই যে ওই পারে উনি দেখতেছে, আমি একটু ম্যাপিং করি ফার্স্ট বাইকটা। আচ্ছা আচ্ছা, ধরলাম, এদিক দিয়ে উঠাইতে পারলাম কোনোভাবে, ঢুকে এদিক দিয়ে আনলাম, এদিক দিয়ে এনে কি করতেছে, এদিক দিয়ে নামলাম, নেমে এই জায়গাটাতেই তো পুরাই পিছনের প্রেসার দিয়ে ধরে তুলতে হবে। আল্লাহ ও সুবহানাল্লাহ। বাইকটা চলেন, হেঁটে হেঁটে একদিকে জায়গা। ভাই আপনারটা তো কেপিআর টর্চার টেস্ট করে এদিকে নামাই দেন না। কিচ্ছু হবে না, নরম মাটি তো। আমরা স্থানীয় একটা লোক পাইছি, উনি আমাদেরকে একটা রোড দেখাই দিবে, যেটা বিকল্প রোড আর কি। ভাই ওনাকে ধরেন ধরেন ধরেন, ওনাকে ধরেন। হ্যাঁ হ্যাঁ, শুরু হইলো আমাদের নেক্সট অ্যাডভেঞ্চার। আমরা এখানে একটা ছোট একটা ছবি তুলি এখানে। যেহেতু আসরের সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়ে নিচ্ছি, আমি নামাজ পড়ে নিছি, আর জুয়েল ভাই নামাজ পড়ে নিচ্ছে। সো সুবহানাল্লাহ, কত পাখি। বিসমিল্লাহ। ভাই রাস্তা ঠিক আছে? ভাই ঠিক আছে। সো আমাদের জার্নির সেকেন্ড লেগ স্টার্ট হতে যাচ্ছে। এখানে এটা তো টোটালি আননোন আর কি রাস্তাটা, জাস্ট একটা ভিডিও দেখে ও আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ ভরসা। তো এদিক দিয়ে ক্রস করে ফেলতে হবে, বিসমিল্লাহ। ওকে, এটা বলা চলে ফার্স্ট বস। সামনে কি আছে কি জানে, দেখা যাক, আল্লাহ ভরসা। করছি আলহামদুলিল্লাহ, জীবনে অফরোডিং তো কম করিনি। এগুলা দেখে এখন আর ঘাবড়াই না, যা হওয়ার হবে একটা কিছু। আল্লাহ, মারান্তঙে কতবার বাইক পড়ছে, 4-5 বার, সবার বাইকে পড়ছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, যারা আমাদের মারান্তঙের অ্যাডভেঞ্চারটা দেখতে চান দেখতে পারেন। লাইফের একটা সেরা একটা অ্যাডভেঞ্চার ছিল। এখন এদিক দিয়ে যাচ্ছি, আবারও সেই একটা অ্যাডভেঞ্চারাস একটা ফিল হচ্ছে। ও কি হবে সামনে। এই যে একটু পরপরই রাস্তার তো কোনো আগামাথা বুঝতেছি না। আল্লাহ, কপাল ভালো। জি ভাই, অফরোড কাকে বলে? পার হয়ে গেছে, জাস্ট এখানে একটু বুঝে শুনে পার হইতে হবে। একটু স্লিপ করলেই বাইক চলে যাবে, বাইক চলে যাবে। আলহামদুলিল্লাহ, নাইস নাইস। এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অফরোড কাকে বলে? অফরোড ভাই, রাস্তা তো চ্যালেঞ্জিং। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। চিন্তা করা যায় এদিকে যদি, ও আল্লাহ,
আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নিচে নামার সময় সুবহানাল্লাহ। আল্লাহ, এরকম অফরোডিং হবে এটা তো চিন্তা করি নাই, এটা তো চিন্তা করি নাই। এ আল্লাহ, ক্যামেরা আর বাড়ির চোর ক্যামেরা উল্টে গেছে। হ্যাঁ, একটু 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 দাঁড়াই, একটু দাঁড়াই। বিসমিল্লাহ। আচ্ছা, এখন সামনে যে এই চ্যালেঞ্জটা, এটা যেটা মনে হচ্ছে একটু বেশি খাড়া অফরোডিং। এদিক দিয়ে কীভাবে নামবো, একটু বা পাশে দিয়ে যদি ঢুকাই দিই, এদিক দিয়ে যদি যাই, তাহলে কি হবে? তাহলে আল্লাহু আকবার। ও, একটু বামে কাট দিতে হবে। বাপরে বাপ, আলহামদুলিল্লাহ, এতটুকু পর্যন্ত তো চলে আসতে পারলাম। ও ইয়াহু, ইয়াহু, আলহামদুলিল্লাহ। ওই যে জুয়েল ভাই, ও পারছে। ওকে, এখানে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে অনেক। খাড়া উঠে গেছে পথটা। আল্লাহু আকবার, এক টানে দেখি, এক টানে উঠে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথাও কোনো থামা যাবে না, এখানে থামলে শেষ। হাই 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 হাই, সামনে কি, সামনে কি? আল্লাহ, ও সামনে তো অনেক বড় গর্ত, এবার কি হবে? মাই গড, আল্লাহ, আল্লাহু আকবার। কিভাবে উঠছে আল্লাহ, শুধু আল্লাহ তাআলা জানে। হ্যাঁ হ্যাঁ, উঠেন। আমরা পারছি। আল্লাহু আকবার। উফ, তো সেই লেভেলের একটা বস, শুধু বস না, সেই লেভেলের বস। বাপরে বাপ, সিমস লাইক যে ফাইনাল বস। উফ, আল্লাহ। এইটার পরে আর সব কিছু এখন মনে হচ্ছে নর্মাল। এটার পরে একে তো যেমন খাড়া উঠছে, সামনে রাস্তা, একে তো যেমনি খাড়া উঠছে, তার উপরে কি যে খাদ ওখানে ছিল ভাই, জাম করে উঠছে। আল্লাহ, ফাইনালি, ফাইনালি, আল্লাহ, আনবিলিভেবল ভাই। ওই রাস্তাটা, যান যান যান, চলেন, বিসমিল্লাহ। ফাইনালি, ও বাহ ভাই, ভাই আসলেই it was very challenging. We did it, alhamdulillah, we did it. কেউ ভুলেও যদি না যান, আপনি যান, কথা বলতেছি।
এই ভিডিও দেখে কেউ যদি পার হইতে চান, ভুলেও বৃষ্টির সময় পার হবেন না, ভুলেও। বাইকের অবস্থা খারাপ হয়ে যাবে। পার তো হয়ে গেছে, এখন হচ্ছে 6টা, 6:30টার মতো বেজে গেছে, সময় বেশি নাই। আমরা এদিক দিয়ে সম্ভবত তানাক্কাপাড়া দিয়ে বের হওয়ার কথা, অযোধ্যা দিয়ে। এটা জিজ্ঞাসা করব সামনে, এটা কোন জায়গা জিজ্ঞাসা করি। ওই ভাইয়া, সামনে এটা কি পড়বে, এটা কোন জায়গা? মাটিরাঙ্গা। ঠিক আছে, চলেন। এদিক দিয়ে তো মেইন রাস্তায় বের হয়ে গেছি। ভাইয়া, এটা কি পিছনে কি রামগড়? ওই মেইন রাস্তাটা না? আর তাহলে সামনে অযোধ্যা বাজার, এই যে মেইন রাস্তাটা, এটা আর কি। আল্লাহ, একটু মেইন রাস্তা তো পিছনে ফেলে আসছি, তারপরে হচ্ছে ন্যারো রাস্তা। এটা একটু পাহাড়ি রাস্তা আর কি, নিচে ওই যে ঢালু অঞ্চল, আর ওদিকে নদী যদি আছে মনে হয়, নদী বা খাল কিছু একটা হবে। এই যে বা পাশে দেখা যাচ্ছে, বেসিক্যালি ম্যাপ দেখলে বোঝা যাবে এটা কি সেই ফেনী নদীটা নাকি। একটু দেখাই, এই যে সুবহানাল্লাহ, মনে হচ্ছে কি যেন পেইন্ট করছে আকাশে। তো সামনে হচ্ছে অযোধ্যা বাজার, অযোধ্যা বাজার থেকে আমরা ডানে টান নিয়ে মাটিরাঙ্গা বের হয়ে যাব। আল্লাহু আকবার, আজান দিয়ে দিছে মাগরিবের। এখানে একটা মসজিদ পাইছি আমরা, এখানে নামাজটা পড়ে নিই। আমরা নামাজ পড়ে নিছি, নামাজ পড়ে এখন রওনা দিলাম। আমরা মোড় থেকে মাটিরাঙ্গা গেলে ডাদিকে চলে যেতে হবে আর কি। 10 থেকে 12 কিলোমিটার হবে এখান থেকে মাটিরাঙ্গা। সামনে হয়তো কোথাও একটু চা খাবো। এটা একটু আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আর কি, মেঠো পথ বলা চলে। সামনে বাজার আছে, আমি ফগ লাইটটা অফ করে দিই। দিক দিয়ে তানাক্কাপাড়া। ভাই, এটা ওদিক দিয়ে কোন দিক দিয়ে গেছে? ওটা কোথায় গেছে? ও, তাইদং গেছে। আর এটা মাটিরাঙ্গা না? আচ্ছা, মাটিরাঙ্গায় যাবো, ঠিক আছে। এটা পার হচ্ছে খেদাছড়া ক্যাম্প। আর আমরা যেখানে নামাজ পড়ছি ওখানে একটা ক্যাম্প ছিল বিজিবির, ওটা ছিল ছবি ছাড়া বা ছবি আল কি যেন একটা নাম। হেডলাইটটা অফ করে রাখি, আশা করি জিজ্ঞাসাবাদ এই তো জিজ্ঞাসা করতেছে। সরি, বুঝি নাই। লাইট না না না, ও আচ্ছা, কিন্তু স্পিড কিন্তু বেশি ছিল না, নর্মাল স্পিডই ছিল। ও তো আমরা আস্তে ধীরে আসতেছিলাম, তো অন্ধকারে আমরা নামাজ পড়লাম ওখানে আস্তে ধীরে। তো ভাই, আমাদের স্পিড কি বেশি ছিল নাকি? আপনাদের স্পিড মোটামুটি কত ছিল আপনারা বলেন তো? ম্যাক্সিমাম 35 বা 40, 30 থেকে 40 ভিতরে ছিল। যাওয়া যাক আর কি। না, ওইটা কোথায় গেছে? ওরা তো আমরা দূরে ঘুমতে গেছে, আবার ঘুমতে থেকে আবার মাটিরাঙ্গা গেছে, দূরে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এখানে একটু চা খাওয়া দরকার, একেবারে মাটিরাঙ্গা গিয়ে চাটা খাই নাকি? এবার এখানে যেটা হয়েছে বলি, এখানে ওরা আমাদেরকে থামাইছে, বিজিবি থামাই বলতেছে যে আমাদের আগের যেই চেকপোস্ট ছিল ওইখানে আপনাদেরকে বাসি দিছে, আপনাদের স্পিড খুব বেশি ছিল, আপনারা থামেন নাই। তো বেসিক্যালি আমি তো শুনিই নাই, তো থামবো থেকে আমাদেরকে জিজ্ঞেস করে স্পিড কত ছিল, মানে এইরকমই আর কি স্পিড। এখন আছে 35। আমরা আস্তে ধীরে চালাচ্ছিলাম নামাজের পরে, সো ডেফিনেটলি স্পিড বেশি ছিল না। তো ওরা বলতেছে এখানে স্পিড নাকি 10। সো আসলে আছে 10 স্পিডে তো কোনো গাড়ি চালানো সম্ভবই না, দ্যাটস ইম্পসিবল। দেখ, এটা নিয়ে আর আর্গুমেন্ট করি নাই, একটু কথাটা তো বললাম, ওনারাও ভদ্র ব্যবহার করছে। যাক, আমরা বের হয়ে গেছি। আচ্ছা, এখান থেকে হচ্ছে মাটিরাঙ্গা বেশি না, 7-8 কিলো হবে, আর বা 6 কিলো হবে এই আর কি। সামনে হচ্ছে মাটিরাঙ্গা মেইন রোডটা আর কি। এই সামনে চলে গেলে খাগড়াছড়ি, ডান দিকে চলে গেলে আবার চিটাগাং।